আপনি যাকে ভালোবাসেন তার তুলনায় যে আপনাকে ভালোবাসে তাকে নিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করুন। আমরা বারবার একটা ভুলই করি, আর সেটা হলো বারবার নিজের সমস্ত আবেগ অনুভূতি আর ভালোবাসা সেই মানুষটার কাছেই সঁপে দেই যে কিনা ভালোবাসা পেতে পেতে বিরক্ত হয়ে গেছে, হোক সে ভালোবাসা আপনার কাছ থেকে পাওয়া বা অন্য মানুষের কাছ থেকে। অথচ যে আমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে তার দিকে আমরা ফিরেও তাকাই না, তাকে বোঝার চেষ্টা করি না। বারবার একই ভুল করার পরে যখন আমরা কাঙ্ক্ষিত মানুষের কাছ থেকে ভালোবাসার বিনিময়ে অবহেলা আর ঘৃণা পাই, তখন আমরা দোষারোপ করা শুরু করি নিজের ভাগ্যকে। শুধু তাই নয়, দোষারোপ করা শুরু করে অবহেলা করা সেই মানুষটাকে। নিজের দোষ কখনো সামনে আনি না বা বুঝার চেষ্টা করি না। কি দরকার ছিল যে আমাদের কথা ভাবে না, আমাদেরকে ভালোবাসে না, তার কাছে নিজের সমস্ত আবেগ অনুভূতি আর ভালোবাসা সঁপে দেওয়ার? সে তো এমনিতেই পূর্ণ হয়ে আছে অন্য মানুষের ভালোবাসা পেতে পেতে। যেখানে আমাদের নিজের ভালোবাসার কোনো মূল্য নেই, সেখানে তাকে মূল্যবান করে রাখার কি দরকার? আর সেই মানুষটাই বা কি দোষ করলো যে কিনা আপনাকে ভালোবেসেছে? আপনার সামান্য ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো হয়ে আছে, আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে। হাস্যকর ব্যাপার হলো আপনি তার দিকে কখনো ফিরেও তাকাননি, তাকে কখনো মূল্যও দেননি, এবং কি তাকে কখনো বুঝার চেষ্টাও করেননি। আপনি কি করেছেন? চকচক দেখে সোনা ভেবে গলায় ঝুলিয়ে নিয়েছেন, অথচ আসল সোনাকে নকল ভেবে দূরে ঠেলে দিয়েছেন। আর এত কিছুর পরেও যখন আপনি ভালোবাসার বিনিময়ে অবহেলা পান, তখন আপনি দোষারোপ করা শুরু করেন নিজের ভাগ্যকে, দোষারোপ করা শুরু করেন আপনাকে অবহেলা করা সেই মানুষটাকে। তাই আমি বলতে চাই, দোষ আপনার নিজের, দোষ আপনার সিদ্ধান্তের, দোষ আপনার বিবেকের।